ঘটনা আমি তোমাদেরকে জানাইব না। তখন তারা যখন যুদ্ধ থেকে যখন ফিরে আসবে, এবার তাদেরকে জিজ্ঞাসা করিও, জোরে জোরে কন্যা মারহাবা। এসকবাজি সহজ নয়, সোরায় আউলিয়া হয়। এসকবাজি সহজ নয়, সোরায় আউলিয়া হয়। সাক্ষী আছে বাগদাদেতে কুতুবের সরদার, সাক্ষী আছে বাগদাদেতে কুতুবের সরদার। কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহ, কন্যা হায় হায় কিয়া গুঞ্জা লাইয়া গেলা আউলিয়া আল্লাহর। আরে আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে, পারেনিও ওরে আউলিয়ারা এসকের বলে অঘটন ঘটাইতে পারে। সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়া সরদার, বলো সাক্ষী আছে নিজামুদ্দিন আউলিয়া সরদার। কি ঘটাইয়া গেলা আউলিয়া আল্লাহর, হায় হায় কি গঠন ঘটাইয়া গেলা আউলিয়া আল্লাহর। জোরে জোরে কোন মারহাবা। হে আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলতেছে, এটার উত্তরটা আমার থেকে তোমরা নিও না। তারা যখন যুদ্ধ থেকে সমাপ্ত করে, যখন যুদ্ধে বিজয় লাভ করে, যখন বীর বেশে আসবে, তাদের থেকে তোমরা এটার উত্তরটা নিও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার যুদ্ধ সমাপ্ত করিয়া যুদ্ধে যখন জয়লাভ করলো মুসলমান, আর কাফেরদেরকে পরাস্ত করিয়া যখন এবার যখন মদিনায় যখন ফিরে আসছে, এই মদিনায় ফিরে আসার পরে এবার সাহারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা বলো তো, আল্লাহর নবীর সাহাবী আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আর উপস্থিত সাহাবীরা তাকায়া রইছে, ডাক দিয়া বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি ওই দিন শুক্রবারে, জোরে কোন সুবহানাল্লাহ, ওই দিন শুক্রবারে আপনি যদি আমাদেরকে ডাক দিয়া সতর্ক না করতেন, তাহলে আমরা সবাই একসাথে নামাজের ভিতরে মারা যাইতাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহু আকবার কয়া ডাক দিয়া কয়া, আমিরুল মুমিনিন, আপনি তো আল্লাহর বয়ারা বন্ধু, মাহবুব বন্ধু, আপনি যদি 3500 মাইল দূরে এই সংবাদটা যদি না পৌঁছাইতেন, তাহলে আমরা সবাই কিন্তু একসাথে নামাজে দাঁড়ায় যেতেছিলাম। কিন্তু আপনার ডাকটা শোনার সাথে সাথে, আপনি আমাদেরকে মেসেজ দেওয়ার সাথে সাথে, আপনার আওয়াজটা শোনার সাথে সাথে আমরা অর্ধেক নামাজে দাঁড়াইছি, আর অর্ধেক পাহাড়ের দিকে ফিরাইয়া কাফেরের সাথে যুদ্ধ আরম্ভ কইরা দিছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ওলিদেরকে এই ক্ষমতা, এই পাওয়ার দিয়েছেন কে? তাহলে এই পাওয়ারটা যখন খাটাইছে, এটা সত্য না মিথ্যা? যারা আজকে ওলি আল্লাহদের বিরোধিতা করে, আমরা তাদের পায়ে ধরবো, ভাই তোমার পাগুলি আমাদের দিকে আগায় দাও, আমরা তোমাদের পায়ে ধইরা বলি, ওলি আল্লাহর বিরোধিতা করিও না, কারণ ওলিরা হচ্ছে আল্লাহর বন্ধু। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, সকলে বলেন আমিন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মিশকাতুল মাসাবির 544 পৃষ্ঠা 5944 নম্বর হাদিস মোবারকের ভিতরে আরেকটা ঘটনা ঘটে গেল, যেটা আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে ঘটেছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের দরবারে কয়েকজন সাহাবী গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে কয়েকজন সাহাবী গেলেন, তার মধ্যে দুইজন ব্যক্তি, দুইজন সাহাবীর হাতে ছোট্ট ছোট্ট দুইটা লাঠি ছিল, আশা ছিল। ওই লাঠিগুলি তাদের সঙ্গী সাথী ছিল, তারা ভর করে লাঠির উপর ভর করে আল্লাহর নবীর দরবারে গিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করলেন, দেখা করলেন। কথা বলতে বলতে রাত্র এমন হয়ে গেছে, অধিক রাত্র যখন হয়ে গেছে, গভীর রাত্র যখন হয়ে গেছে, এবার আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন যখন দরবারে মোস্তফা থেকে বিদায় দিয়ে দিলেন, ওই দুইজন সাহাবী বাড়িতে কিভাবে যাবে? আলো নাই, টর্চ নাই, লাইট নাই। সুবহানাল্লাহ। আলো নাই, টর্চ নাই, লাইট নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। হাদিস শরীফে আছে ওই দিন এত অন্ধকার ছিল, আমাবস্যার মতো অন্ধকার ছিল। আল্লাহর নবীর সাহাবীরা নবীর দরবারে মোস্তফা থেকে যখন বের হইল, হাতের মধ্যে যেই লাঠি ছিল, সুবহানাল্লাহ, হাতের মধ্যে যেই আশা ছিল, যেই লাঠি ছিল, হঠাৎ করে একজনের লাঠি মোবারক দিয়া লাইটের মতো আলো আমার আল্লাহ দান কইরা দিছে। এবার এই লাইটের আলো থেকে আসলো। সাহাবীরা তখন তাকায় দেখতেছে কি রে, ঘটনা কি? তখন বুঝতে পারলো নবীর সাথে এতক্ষণ কথা বলেছে, দয়াল নবীর সময় দিয়েছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিনের রূহানি তাওয়াজ্জু আমাদের মধ্যে পড়েছে, যার কারণে আমার আল্লাহ এই লাঠির ভিতরে আলো দান কইরা দিছে। এবার যখন চলে যাচ্ছে, যাইতে 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 নির্দিষ্ট জায়গায় যাইয়া এবার দুই বন্ধু দুই দিকে যাবে, তাহলে এক লাঠির ভিতরে আলো আছে, আর এক লাঠির মধ্যে নাই। একটার ভিতরে আছে, আরেকটার ভিতরে নাই। এবার উনিও কোনো টেনশন করে নাই, কারণ ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, তাদের কোনো ভয়ও নাই। এবার যখন উনি ওনার থেকে সালাম কালাম দিয়ে মুসাফা করে যখন বিদায় নিছে, ওনার বাড়ির দিকে যখন হাঁটা শুরু করছে, আল্লাহর কুদরতে ওই লাঠির ভিতরেও আল্লাহ আলো দান কইরা দিছে। এই জন্য আল্লাহর ওলিদের কেরামত সত্য না মিথ্যা? লাঠি কথা বলতে পারে কি পারে না? মুসা নবীর লাঠি সাপ হইয়া যায়, মুসা নবীর লাঠি আল্লাহর দরবারে পৌঁছা যায়। মুসা হঠাৎ করে আল্লাহর নবী মুসা একদিন আসরের নামাজের সময়, আসরের নামাজে দাঁড়াইছে, মারহাবা কইতেন না? আল্লাহর নবী আসরের নামাজে দাঁড়াইলে প্রত্যেক দিন বৃহস্পতিবার আসরের নামাজের সময় নামাজে দাঁড়াইলে লাঠিটা মোড়ামুড়ি দিয়া উঠা কই জানি যাইয়া, সুবহানাল্লাহ, কোথায় জানি চলে যায়, আর খবর পায় না। এবার শুক্রবারে আসরের নামাজের পরে এসে লাঠি আবার হাজির হয়। আল্লাহর নবী মুসা হঠাৎ করে কয়, কি রে লাঠি, তোরে এত বিশ্রাম লাগে, কই যাস তুই? এই কই আজকে নামাজের শুধু বান করছে, নামাজের নিয়ত কইরা নামাজে দাঁড়াইছে, লাঠি যখন মোড়ামুড়ি দিছে রে, আল্লাহর নবী মুসা লাঠির ভিতর নামাজ ছেড়ে দিয়া লাঠির এবার জোরে ধরছে, লাঠির ভিতরে ধরছে, লাঠি গানি মোড়াইতে আছে, মোড়াইতে আছে, মারহাবা, লাঠি গানি মোড়ামুড়ি করে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, লাঠি রে, আজকে অনেকদিন পরে তোমারে ধরছি রে, তুমি প্রত্যেক দিন বৃহস্পতিবারে চলে যাও, আসরের নামাজের পরে চলে যাও, মাগরিবের নামাজের পরে শুক্রবার এসে হাজির হও। এটা কোথায় যাও, কোথায় থাকো, এটার কারণ কি আমি মুসায় জানতাম চাই। এবার লাঠির জবান খুইলা কয়, লাঠি, লাঠি জবান খুইলা ডাক দিয়া কয়, মুসা আমারে আটকাইও না রে মুসা, আমি এখানে থাকি না, আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গার ভিতরে আগমন করবে 570 খ্রিস্টাব্দে, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই ঘরে আগমন করবে, ওই জায়গায় যায়া আমি লাঠি তাওয়াফ করতে থাকি। নবীদের বেলায় হইল মুজিজা, ওলিদের বেলায় হইল কারামত। আল্লাহ যেটা কুদরতি ভাবে করায় ওইটার নাম হইয়া যায় কুদরত। জোরে কোন মারহাবা। আমি বলতে চাই আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা বলেন? আল্লাহর নবীর আল্লাহর নবীদের অলৌকিক ঘটনা মুজিজা সত্য না মিথ্যা? আল্লাহর নবীর উপরে যারা তহমত দেয় রে বাবা, আল্লাহর নবীর সাথে যারা গোস্তাকি করে, তাদের কপাল মন্দ, তাদের কপাল বড় খারাপ। কথা কোন ঠিক না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা দয়াল নবীর প্রেমিক, দয়াল নবীর আশেক রে, আমরা কখনো টাকার কাছে বিক্রি হতে পারবো না। জোরে বলেন না, পারবো।